ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, টোল প্লাজায় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার টোল দিচ্ছিল। পেছনে থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস দুটি যানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে ৫ জন নিহত ও ৫ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছনে থেকে ধাক্কা দেয় ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘটনাস্থলে এই মোটরসাইকেলে থাকা একটি শিশু নিহত হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ব্যাপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেট কারকে পেছনে থেকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।